উপস্থিত সকলকে আমার শ্রদ্ধেয় প্রণাম। আজ রুশতি আয়োজিত ঘরে বাইরে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি সত্যিই খুব আপ্লুত, কিন্তু গুণী মহাজনদের সামনে আমার খুবই নার্ভাস লাগছে, সত্যি কথা। তবু আমি চেষ্টা করছি আমার মতো করে কবিতা পাঠ করার। আজ নারী দিবস, কিন্তু সত্যি বছরে কি এই একটা দিনই আমাদের? শুধু একটা দিনই কি আমাদের স্বাধীনতার দিন? বোধ হয় না। তাই কবি প্রতিভা গাঙ্গুলি তার নারী দিবস কবিতায় এই কথাই লিখেছেন, শুধু একটা দিনই শুনি স্বাধীনতার কথা, শুধু একটা দিনই ইচ্ছেদের মেলে দিই নীল ঢেউয়ের উজানে, একটা দিন শুনি বিষণ্ণতা ঠেলে উঠে দাঁড়ানোর কঠিন গল্প। প্রমীলা, লক্ষ্মীবাই, অ্যানি বেসান্ট, মাদার টেরেসা থেকে কল্পনা চাওলা, অসম্ভব যে তার আত্মপ্রত্যয় ঠেলে সোজা হয়ে দাঁড়ানোর ভাষ্যপাঠ, কয়েকটা চরিত্রের কাব্য কথা। অথচ প্রতিদিনই পথ হাঁটি অনিশ্চয়তার গলিপথে, পথ হাঁটি অন্ধকার রাস্তা ধরে। প্রতিদিনই তো ভাতের হেসেল থেকে বাড়ির উঠোন সাজিয়ে রাখি কয়েক ফোঁটা নোনা ঘামের স্পর্শে। আজ নারী দিবস, মোড়ের মাথায় কৃতি নারীদের আজ সম্মান জ্ঞাপন করা হবে। কথা গানে মুখরিত হয়ে উঠবে চারপাশ। অথচ একটু পরেই অন্ধকার নামবে। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আজ রাতেও একটি মেয়েকে সহ্য করতে হবে শারীরিক টানাপোড়েন। রাতের গভীরে কয়েকটা মানুষ আজও আরো একটি মেয়েকে তাড়া করে নিয়ে যাবে অদূর অন্ধকারে। দেখেছি কামদুরি, দেখেছি অপহরণ, দেখেছি লাশ কাটা নিথর দেহ, দেখেছি অভয়াকে, দেখেছি নারীর গোপন অঙ্গে ক্ষত চিহ্ন, দেখেছি অন্ধকারে নিমজ্জিত চোখের জল। রোজই তো খুঁজি মুক্তি জীবনের প্রতিটি ভাঁজে, অন্ধকারের স্রোতের উল্টো পথে গিয়ে রোজই হোক না এমন দিন, রোজই হোক না নারী দিবস, রোজই হোক না আমাদের স্বাধীনতার দিন। নমস্কার।